এক সেকেন্ড। আচ্ছা, দেখা যাচ্ছে আমার, শোনা যাচ্ছে কথা? ওকে, চলো। আচ্ছা, আমি যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আমরা আজকে একটু ডিসকাস করবো। এক সেকেন্ড, একটু অ্যাড করে নিই। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো, প্রথমে যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে একদম প্রথমেই বলেছে, কোশ্চেন নাম্বার 1, আগে আমি বলি তারপর তোরা অ্যান্সার গুলো দিবি। বলেছে a proton and a neutron and an alpha particle are accelerated through the same potential difference and they enter a normal uniform magnetic field and the ratio of their kinetic energy. ঠিক আছে, একটু আমি অ্যাড করে নিই। তাহলে বলেছে কোশ্চেন নাম্বার 1 এ প্রোটন, নিউট্রন and alpha particle are accelerated through the same potential difference and they enter a normal uniform magnetic field and the ratio of their kinetic energy. তোদের কোনটা কোন অপশনটা এসছে বল, তারপরে আমি বলছি। কাদের কি অপশন এসছে? বি অপশন এসছে। অলিভিয়া বলছে বি, সবাই ম্যাক্সিমাম সব বি অপশন বলছে, সিজিত বলছে বি। সো লেটস সি। তাহলে প্রথমে আমাদের কি কি দিয়েছে দেখবো। আমরা দিয়েছি একটা প্রোটন। তাহলে প্রোটন আমরা এটা এইভাবে লিখবো আমরা। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রোটন। আরেকটা দিয়েছে আমাদের নিউট্রন দিয়েছে, আর আরেকটা দিয়েছে আমাদের আলফা পার্টিকেলস। আচ্ছা, আলফা পার্টিকেল বলতে আমরা এক সেকেন্ড, তাহলে আমাদের কি দিয়েছে? একটা আলফা পার্টিকেল দিয়েছে। আচ্ছা, আলফা পার্টিকেল বলতে আমরা কি বুঝি? আলফা মানে নাথিং বাট হিলিয়াম, এটা আমাদের দিয়ে দিয়েছে। এবার বলেছে যে ওরা একটা নর্মাল, মনে করো নর্মাল মানে কি, আমি ধরে নিলাম একটা হচ্ছে ক্রস, মানে ইনটু দ্য প্লেন অফ দ্য ব্যাপারে। তাহলে ওদের যে কাইনেটিক এনার্জি রেশিও হবে তাহলে সেটা কত? আচ্ছা, আমরা কোন ইকুয়েশন ইউজ করব? আমরা ইকুয়েশন ইউজ করব হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কিউ ইনটু স্মল ভি। ইকুয়েশন আমি পড়িয়েছি। এমটা কি মাস, ভিটা হচ্ছে ভেলোসিটি, কিউটা হচ্ছে চার্জ, আর স্মল ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। যেটা মানে যদি আমি যদি একটা ইকুয়েশন তৈরি করি, মনে কর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে যদি একটা চার্জ যদি থাকে কিউ, তাহলে ওর যে কাইনেটিক এনার্জি বা যেটাকে বাংলায় বলছি গতিশক্তি, হাফ এম ভি স্কয়ার, আর ভি যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে হাফ এম ভি স্কয়ার সমান কত? কিউ ইনটু ভি। তাহলে আমাকে বলেছে যে এদের কি বলেছে? এদের বলেছে যে কাইনেটিক এনার্জি রেশিও কত হবে। তাহলে প্রথমে আমি লিখতে পারি হাফ। প্রথমে কার কার প্রথমে কোনটা বলেছে? প্রথমে বলেছে আমাদের, প্রথমে বলেছে প্রোটন বলেছে। আচ্ছা, তাহলে এনপি ভিপি স্কয়ার ইকুয়াল টু কিউপি ইনটু স্মল ভি। আচ্ছা, এবার বলেছে নিউট্রন, ডি ফর নিউট্রন, এটা কিউ ডি লিখলাম ইনটু স্মল ভি। তারপর বলেছে আলফা, এই হচ্ছে কথা। তাহলে আমাকে বলেছে এইটা কাইনেটিক এনার্জি, এটা E1 ধরলাম রেশিও, আর এটা কত? E3। তাহলে একটা কথা চিন্তা করে দেখবো যে প্রত্যেকটার মধ্যে চার্জ, এটার মধ্যে চার্জ কত আছে? একটা প্রোটন। নিউট্রন যদি থাকে তাহলে একটা চার্জ, আর যদি আমাদের হিলিয়াম থাকে বা আলফা থাকে তাহলে কটা? দুটো চার্জ। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের E1 is to E2 is to E3। তাহলে এটা কত আসবে? তাহলে আমাদের ভি 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 সেম পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ক্যান্সেল হয়ে গেল। আমি ভি গুলো ক্যান্সেল, ইস টু করলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত চার্জ? 1 1, এটা কত? 2। 1 is to 1 is to 2। তাহলে
আমাদের অপশন নাম্বার যেটা তোরা বললি যে বি অপশন যেটা আছে 1:1:2, তাহলে আমাদের কোনটা হলো অপশন নাম্বার, তাহলে আমাদের কোনটা হলো অপশন নাম্বার, কোনটা হলো তাহলে আমাদের 2, আমাদের এই জায়গাটা আমরা বললাম। তা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবি যে স্যার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলুন, আমি আরেকবার নয় বলবো, ঠিক আছে? আর কোনো অসুবিধা আছে বুঝতে? ঠিক, এবার যাবো আমি কোশ্চেন নাম্বার 2 তে একটু যাবো। কোশ্চেন নাম্বার 2 বলেছে a proton of energy 8 electron volt, a proton of energy 8 electron volt is moving in a circular path in a uniform magnetic field. The energy of an alpha particle moving in the same magnetic field along the same path. ঠিক আছে, তাহলে তাহলে ওর যে কাইনেটিক এনার্জি কি হবে তাহলে সেটা তুমি বার করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের কোশ্চেন যেটা বলেছে তাহলে কোন অপশন এসছে আমাকে একটু বলতো না। সি স্যার অপশন নাম্বার সি এস, অপশন নাম্বার সি আছে, ঠিক আছে? চ্যাট বক্সে বল দেখি, বৃষ্টিও বলছে সি, সীতাও বলছে সি, অলিভিয়াও বলছে সি। আচ্ছা, বাকিরাও যদি করতে যদি পারিস তাহলে আমাকে একটু মেসেজ করিস। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলছি। আচ্ছা, একটা কথা খেয়াল করে দেখ, আমরা যে কথাটা বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যদি আমাদের ধর সাপোজ মনে কর ক্রস সেকশনে আছে, আর এটা যদি আমাদের ভেলোসিটি হয়, এটা যদি ভেলোসিটি হয় তাহলে এটা কিভাবে ঘুরছে, সার্কুলার পথে অরবিট করবে। আমরা জানি যে যদি আমাদের এফ ইকুয়াল টু কি জানি কিউ ভি ক্রস বি, আমি চেষ্টা করছি পুরোটা এক্সপ্লেন করতে, মড অফ বি sin 91, তাহলে এফ ইকুয়াল টু কি হয় তাহলে আমাদের কিউ ভি এবং কি পথে ডিসক্রাইব করে আমি অলরেডি থিওরিতে পড়েছি সার্কুলার পথে। এবার আমাদের কোশ্চেনে বলেছে প্রোটন অফ এনার্জি, একটা প্রোটন তার এনার্জি কত বলেছে 8 ইলেকট্রন ভোল্ট, এটা যে সার্কুলার পথে অরবিট করছে ঠিক একই ভাবে যদি একটা আলফা পার্টিকেল নেই, তাহলে যদি একটা আলফা মানে কি আমি সবসময় বলেছি একটা হিলিয়াম পার্টিকেল হবে, তাহলে সেটা কিন্তু একই রেডিয়াসে কিন্তু কথাটা কি বলেছে দেখ, the energy of an alpha particle moving in the same magnetic field along the same path বলতে কি সেম একই রেডিয়াস করবে। আচ্ছা, এটা কিন্তু এক লাইনেই করবো আমি, খেয়াল করে দেখ আমি পড়ানোর সময় বলেছিলাম বা নোটসেও আছে, whenever the charged particle moving in the magnetic field, if the magnetic field is perpendicular to the velocity, তাহলে ওর উপর যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটাকে বলি আমরা নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল, নোটসে লেখা আছে দেখবি। সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে হাফ এম ভি স্কয়ার, এটা কি প্রমাণ করতে হবে মনে আছে না আরেকবার দেখিয়ে দেবো? হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, নোটসে দেওয়া আছে, পড়তে বলেছিলাম, আমি প্রমাণও করিয়েছিলাম, মনে আছে হাফ এম ভি স্কয়ার কনস্ট্যান্ট হয় না, দেখিয়ে দেবো, মনে পড়ছে তো সবাই? নোটসে আছে কিন্তু এটা হাফ এম ভি স্কয়ার কি হয় কনস্ট্যান্ট হয়, তাহলে হাফ এম ভি স্কয়ার যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানে খেয়াল করে দেখ প্রোটনের যে এনার্জি থাকবে আর আলফা পার্টিকেলের কিন্তু আমাদের কি থাকবে একই এনার্জি, তাহলে এটা কি থাকবে তাহলে আমাদের 8 ইলেকট্রন ভোল্ট। তাহলে তো খুব সিম্পল, এটা কিন্তু ডেরিভেশন করলেও করা যায়, বেকার আমরা ডেরিভেশন করবো কেন, যেহেতু আমরা জানি যে নো ওয়ার্ক ফোর্স তার হাফ এম ভি স্কয়ার কনস্ট্যান্ট বলেছে সেম পাথ ডিসটেন্স করেছে, তাহলে প্রোটনের যে এনার্জি থাকবে তাহলে আলফা পার্টিকেলের কি থাকবে তাহলে আমাদের একই এনার্জি থাকবে, একদম জাস্ট একই। এরকম ডেরিভেশন করলে বড় একটা ডেরিভেশন করলেও করা যায়, কিন্তু যেহেতু আমরা এই থিওরিটা জানি তাই জন্য আমরা এটা ডেরিভেশন করবো ডাইরেক্ট বলে দেবো। ঠিক আছে সবার, কারো কোনো কোয়ারি আছে, কিছু কোনো কোয়ারি আছে? যদি অসুবিধা হয় আমাকে বলিস। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আবার বলবেন, কথা কেটে গেল। আচ্ছা, কথাটা কেটে গেল, আচ্ছা আমি আরেকবার বলছি, আমি আবার বলছি, আবার নোটস কথা দেখবো আমরা। যে কথা যেটা হচ্ছে যে whenever the charged particle moving in a magnetic field, if theta becomes 90, থিটাটা কত বলেছি আমি 90, তখন এফ এর ভ্যালু কত হয় কিউভিবি হয়, এবং যে পাথটা ডেসক্রাইব করে চার্জ পার্টিকেল সেটা কি হয় সার্কেল হয়। এখানে কি বলেছে দেখ, প্রোটন যে পাথ ফলো করছে আলফাও সেই পাথ ফলো করছে, মানে একই রেডিয়াসেই ও মুভ করছে। তাহলে আমরা এটা ডেরিভেশন করলে করতে পারি, কিন্তু কোনো ডেরিভেশন করবো না, আমরা জানি যে whenever the charged particle moving in the magnetic field and the magnetic field is perpendicular to the velocity, so the force is no work force, বা যেটাকে বাংলায় বলেছিলাম কার্যহীন বল। এবং দেখ আমাদের থিওরিতে পরে লিখিয়েও আছে, নোটসও দেওয়া আছে যে হাফ এম ভি স্কয়ার কনস্ট্যান্ট। তার মানে প্রোটনের ক্ষেত্রে যদি আমাদের মনে কর প্রোটনের ক্ষেত্রে যদি এনার্জি হাফ এমপি ভিপি স্কয়ার হয়, তাহলে আলফার ক্ষেত্রে কি হবে হাফ এম আলফা ভি আলফা স্কয়ার, সেম জিনিসই হবে। তাহলে সেম জিনিস হয়, তাহলে এটা যদি আমাদের 8 ইলেকট্রন ভোল্ট থাকে তাহলে এটাও কত হবে তাহলে আমাদের 8 ইলেকট্রন ভোল্টই থাকবে। সো দিস ইজ আওয়ার এক্সপ্লেনেশন। ঠিক আছে, কথা ক্লিয়ার সবার মাথায় ঢুকেছে? বল স্যার বলছি আলফা পার্টিকেলের জন্য তো আলাদা রেডিয়াসে হতো তাহলে।
আর তখন তাহলে আমি তখন কিন্তু আমাকে ক্যালকুলেশন পার্টে আসবে। যদি আলাদা রেডিয়াস হতো তখন কিন্তু আমাকে ওই ধরে ক্যালকুলেশন করতে হবে। কি বলে বুঝতে পারলি? আলাদা আসবে তো স্যার, এই ইলেকট্রন ভোল্ট আসবে না তো। মানে কোনটা যদি আলাদা রেডিয়াস হয়? না স্যার, একই রেডিয়াস হইল। একই রেডিয়াস হলে 8 ইলেকট্রন আসছে না। না স্যার। আচ্ছা আমি তাহলে নিজে ক্যালকুলেশন করি তাহলে একবার। এক সেকেন্ড কেন আসবে না? ঠিক আছে দেখি তাহলে লেটস সি। এটা কত বলেছে? 8 ইলেকট্রন ভোল্ট বলেছে তাই তো? আচ্ছা ঠিক আছে আমি তাহলে দেখছি দাদা, 1 মিনিট আমাকে টাইম দে। হাফ এম বি স্কোয়ার, এখানে কি বলেছে? প্রোটনের এনার্জি। আচ্ছা ইলেকট্রন ভোল্ট তো আসার কথা। আচ্ছা এটা লিখতে পারি ই কে ইকুয়াল টু হাফ এমপি ভিপি স্কোয়ার ইকুয়াল টু 8 ইলেকট্রন ভোল্ট, এটা বলেই দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে যে আলফার ক্ষেত্রে একই রেডিয়াস সেম পাথ ফলো করেছে, তাহলে এম আলফা ভি আলফা স্কোয়ার সমান কত, এটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, আচ্ছা যখন যে কোনো কিছু যখন মুভ করে তখন আমরা লিখে নেব এম ডি স্কোয়ার বাই আর, ক্যালকুলেশন দেখবি কিউ ভিবি, এই ফর্মটা আমরা পেয়েছি। তাহলে এই যে ভি কাটলো, এই যে ভি কাটলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ভি ইকুয়াল টু কত পাচ্ছি? কিউ বি আর। ঠিক আছে, তাহলে ভি এর এক্সপ্রেশন কত পাচ্ছি আমরা? কিউ বি আর বাই এম। আমার ভুল হলে একটু ধরিয়ে দিবি, তাহলে এম বির এক্সপ্রেশন কত পাচ্ছি? কিউ বি আর বাই এম, এই একটা ইকুয়েশন পাচ্ছি। আচ্ছা তাহলে এবার আমরা যেটা করব কিউ বি আর বাই এম। আচ্ছা এবার আমি যদি আচ্ছা আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা তাহলে ইপি এর যে ভ্যালু পাচ্ছি আমরা হাফ অফ এমপি, আচ্ছা ভিপি, ভি মানে কত? ভিপি, ভিপি ভ্যালু কি লিখতে পারি? চার্জ অফ প্রোটন, এটাকে লিখতে পারি চার্জ অফ প্রোটন, ম্যাগনেটিক ফিল্ড সেম পাথ ফলো করেছে রেডিয়াস, ডিভাইড বাই এমপি হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। ঠিক আছে, আচ্ছা আলফার ক্ষেত্রে কি হবে? হাফ অফ এম আলফা, এম আলফা বলেছে, এটা কত বলেছে? কিউ আলফা, বড় ক্যালকুলেশন করব ডি সেম রেডিয়াস, তাহলে এটা কত হবে? এম আলফার হোল স্কয়ার। দুটোকে, আচ্ছা আমাকে কোনটা বার করতে বলেছে? ই আলফা বার করতে বলেছে, আমি এইটাকে এটা দিয়ে ডিভাইড করছি, ভুল হলে একটু ধরিয়ে দিবি আমাকে। আচ্ছা যদি ডিভাইড করি তাহলে এটা কত আসবে? কিউ আলফা, এটা কত হলো? আচ্ছা বি স্কোয়ার আর স্কোয়ার, বি স্কোয়ার আর স্কোয়ার যদি ডিভাইড করি কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে স্কোয়ার, এইখানে থাকবে শুধুমাত্র এটা এম আলফার হোল স্কয়ার থাকবে, এটা কি থাকবে? এম আলফা হোল স্কয়ার, এখানে এম আলফা, এটা কত থাকবে? এম আলফা। আচ্ছা প্রোটন কত থাকবে? প্রোটনের ক্ষেত্রে থাকবে আমাদের কিউ আলফা আছে, এটা কি হবে? প্রোটনের হোল স্কয়ার, আর উপরে থাকবে হচ্ছে আমাদের এমপি থাকবে। ঠিক আছে, আমার যদি ভুল হয় একটু ধরিয়ে দিবি, এই জিনিসটা দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের হিলিয়ামের ক্ষেত্রে আলফা মানে কত? হিলিয়াম। আচ্ছা তোকে শিখিয়েছিলাম যে মাস অফ প্রোটন ইকুয়াল টু 4 টাইমস অফ, সরি স্যার ওটা এম আলফা কিউ আলফার স্কোয়ার তো হবে স্যার। এম আলফা, কারণ এইদিকে, আচ্ছা আমি একটু বলি আমার ভুল হলো, এটাতে এম আলফা আছে, এইখানে এম আলফা স্কোয়ার আছে, তাহলে এম আলফা, এখানে একটা এম আলফা কাটবে, তাহলে কিউ আলফা স্কোয়ার বাই এম আলফা থাকবে না? আমি কি ভুল করলাম? কি ভুল বললাম কি? না না স্যার, ঠিক আছে। ভুল হলে আমাকে ধরিয়ে দিও তাহলে। তাহলে এম আলফা মানে কত? 4 অফ এমপি, আমি শিখিয়েছিলাম। আর কিউ আলফা মানে কত? 2 কিউ অফ কিউ অফ প্রোটন, আমি শিখিয়েছিলাম তো। এদিকে দেখ, এটা হচ্ছে হিলিয়াম, হিলিয়ামের কত? 4 আছে, মানে তাহলে মাসটা কত হবে? 4 টাইমস, আর এখানে কটা প্রোটন আছে? দুটো, তাহলে চার্জ কত হবে? 2 টাইমস অফ প্রোটন হিলিয়ামের ক্ষেত্রে। তাহলে আমি যদি এইখানে লিখি তাহলে এখানে কি আসছে আমাদের? কিউ আলফা বাই কিউপি হোল স্কয়ার, কিউ আলফা বাই কিউপি হোল স্কয়ার। তাহলে এই রেশিওটা, এই যে কিউ আলফা, দেখি কিউ আলফা বাই কিউপি ইকুয়াল টু কত? 2, তাহলে কিউ আলফা বাই কিউপি হোল স্কয়ার কত আসছে? 4 ইনটু এটা কত আসছে? এমপি বাই এম আলফা, এমপি বাই এম আলফা যদি করি তাহলে কত আসছে? 1/4, 4 কাটলো, রেশিও কত থাকলো? 1। তাহলে ই আলফা কত? 8 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইপিও কত থাকবে? তার মধ্যে 8 ইলেকট্রন ভোল্ট থাকবে। মানে এটা তো বড় প্রসেস, এবার বোঝা গেল পলাশ? হ্যাঁ স্যার। ঠিক আছে,
আমি ওই জন্য বললাম যে বড় যদি ক্যালকুলেশন করলে এটা অ্যাকচুয়াল প্রসেস, যদি এটা লং কোশ্চেন পড়তো অ্যাকচুয়াল প্রসেস ছিল কিন্তু এটা, যেহেতু ওরা সেম রেডিয়াস, আমরা কি জানি হাফ এম স্কয়ার কনস্ট্যান্ট, আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো তাহলে। যদি আমাদের ওই থিওরি, আমি তো করেছিলাম তো, হাফ এম স্কয়ার কনস্ট্যান্ট থিওরি খাতে তো লেখা আছে। কিরে লেখা ছিল? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আরো যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তাহলে এটা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে। যদি আমাদের বড় প্রসেসে করি তখন তাহলে কিন্তু আমাকে এই প্রসেসটাই কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা করবো কি পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা কি বলেছে, যেটা ক্লিয়ার করে দিচ্ছি আমি, যদি কারো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এবার আমি করছি কোশ্চেন নাম্বার 3, করবো আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 যেটা বলেছে, আর ইলেকট্রন ইজ রিভলভিং ইন এ সার্কুলার পাথ of radius 2 into 10 to the power minus 10 meter with a speed of 3 into 10 to the power 6 meter per second. The magnetic field at the center of the circular path will be, কত এসছে বল আমাকে কেউ, কত এসছে কেউ পেরেছি এটা, কত এসছে? মেলেনি, সীতা বলছিস এ, আচ্ছা অলিভিয়া বলছে এ, আচ্ছা আচ্ছা দুজন বলে যে অ্যান্সার, বাকি একটু পারিনি। আচ্ছা এই অঙ্কটা কিন্তু আমি করিয়েছিলাম, এই ধরনের অঙ্ক একটু খেয়াল করে দেখবি, বিশেষ করে বাংলা মিডিয়াম তো করিয়েছিলাম। আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, নিজেরা ক্যালকুলেট করো আগে। আচ্ছা এখানে কোশ্চেনে যেটা বলেছে আর ইলেকট্রন, এই যে একটা লিখলাম একটা ইলেকট্রন, এই রিভলভ করছে মানে ঘুরছে, কত আচ্ছা রেডিয়াস বলে দিয়েছে, এই রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস ভালো অঙ্ক কিন্তু এটা, এটা সাবজেক্টিভ কোশ্চেন। আমি বলেছিলাম এটা 2 into 10 to the power minus 10 মিটার, এটা বলেই দিয়েছে। স্পিড কত বলেছে, 3 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা সেন্টারে যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, আমি বলেছিলাম মিউ জিরো আই বাই কত আমাদের 2r, যদি স্ট্রেট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে কত হয়, মিউ জিরো আই বাই কত হয় 2 পাই আর, বলেছিলাম মনে আছে, মনে থাকে যেন। এবার কথা যেটা হচ্ছে, আমাদের মিউ নটের ভ্যালু জানি 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটা হচ্ছে কারেন্ট। রেডিয়াস কত বলেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এখন ঘটনা হচ্ছে এখানে কোনো কারেন্টে কোনো ভ্যালু বলে দেয়নি, তাহলে আমরা কি করে করবো, আমরা কারেন্ট মানে কি জানি, আমরা চার্জ বাই টাইম, কারেন্ট মানে কি জানি আমরা চার্জ বাই টাইম, এটা আমরা জানি। আচ্ছা এবার চার্জের ভ্যালু কত, ইলেকট্রন বলেছে ডিভাইড বাই টি, এই টিটা কি আমাদের টাইম পিরিয়ড। এবার এই টিটা যদি আমাদের টাইম পিরিয়ড যদি হয়, তাহলে এবার কি করে বার করবো, ভি ইকুয়াল টু কি বার জানি আমরা, আর ওমেগা, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা মানে কত 2 পাই বাই টি, টি এর ভ্যালু কত 2 পাই আর বাই ভি, টি এর ভ্যালু কত 2 পাই আর বাই ভি। টি এর ভ্যালু যদি 2 পাই আর বাই ভি হয়, অলরেডি আমরা আর জানা, ভি জানা, তাহলে এখানে টি এর ভ্যালুটা বার করবো, এই টি এর ভ্যালুটা কোথায় বসাবো, এখানে বসাবো, দিয়ে কার ভ্যালু পাবো, কারেন্টের ভ্যালু বসাবো, দিয়ে এখানে কারেন্টের ভ্যালু বসিয়ে ভি এর ভ্যালু বার করবো, দেখবো 1.2 পেয়েছিলাম। করো সবাই, যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আরেকবার বলবো। যদি না বোঝা যায় যে স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। আর যদি বোঝা যায় নিজের যারা পারোনি তারা ক্যালকুলেশন করো, করে দেখো কত আসছে। ক্যালকুলেশন আমি করবো না, ক্যালকুলেশন তো নিজেরা করবে। করে দেখো 1.2 আসছে কিনা দেখো, ভালো অঙ্ক ছিল কিন্তু। এই অপশন আসবে।
আমি কি করে দেবো? আমি কি নেক্সট মুভ করবো না আর একটু টাইম লাগবে? মিলছে না। একটু জোরে বল। আচ্ছা 1 মিনিট দেবো, আচ্ছা ঠিক আছে, ওকে। মনস্বিনী বলেছে 1 মিনিট। দেখবি এটা ক্যালকুলেট করলে আসবে 1.2 টেসলা আসবে। স্যার করেছি 1.1 আসছে 1.2 এসছে হেমন্তে? হ্যাঁ স্যার ঠিক। আসেনি বললি? এটা তো ক্যালকুলেশন দে। কেন আসেনি? আচ্ছা তাহলে প্রথমে কি ক্যালকুলেট করবো আমরা? টিটা ক্যালকুলেট করবো। তাহলে এটা কত? 2 পাই। 2 পাই মানে কত? 2 ইন্টু 3.14। রেডিয়াস কত দিয়েছে? 2 ইন্টু 10⁻⁻10। এই ভ্যালুগুলো বসাবি। আচ্ছা ভি এর ভ্যালু কত বলেছে? 3 ইন্টু 10⁶। তাহলে এই যে টাইম পিরিয়ড যেটা পাচ্ছি, এটা কত পাচ্ছি? সেকেন্ডে পাবো। এই ভ্যালুটা কোথায় বসাবো? এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে কার ভ্যালু পাবো? তাহলে আমি আই এর ভ্যালু পাবো। আই এর ভ্যালুটা কোথায় বসাবো? আমি এখানে বসাবো। তাহলে বি এর ভ্যালু কত আসবে? তাহলে আমাদের 1.2 টেসলা। তাহলে বি এর ভ্যালু কত আসবে? 1.2 টেসলা। এটা আমরা করলেই চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবি, জাস্ট ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো একটু নিজেরা ক্যালকুলেট করবি, ক্যালকুলেট করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা করবো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? An alpha particle travels at an angle 30 degree to a magnetic field of 0.8 Tesla with a velocity 10⁵ meter per second. The magnitude of force. এটা তো ইজি ছিল। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কত এসছে বল? কত এসছে? এ। এ, ঠিক আছে, এটা তো জাস্ট এ এসছে। তাহলে আমরা করবো কি? জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে দেবো আমরা। এটার জন্য টাইম নষ্ট করবো না। আমরা কোশ্চেন নাম্বার কত করবো? এটা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এর ভ্যালু কত? এফ ইকুয়াল টু কি জানি আমরা? কিউ ভি ক্রস বি। এফ ইকুয়াল টু কি লিখবো তাহলে? কিউ মড অফ বি সাইন থিটা। এখানে পার্টিকেল কি বলেছে? আলফা পার্টিকেল বলেছে। আলফা পার্টিকেল মানে কি? সবসময় ধরে নেবো আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম পার্টিকেল। তাহলে এখানে কটা প্রোটন হচ্ছে? দুটো। 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আচ্ছা ভি এর ভ্যালু বলে দিয়েছে কত? ভি এর ভ্যালু বলে দিয়েছে কত? 10⁵। এটা কত? 10⁵ ইন্টু বি এর ভ্যালু কত বলেছে? বি কত বলেছে? বি কত বলেছে? 0.8 টেসলা। 0.8 টেসলা। আর এটা কত বলেছে? সাইন 30। সাইন 30 ভ্যালু কত জানি? হাফ। এটাই ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে আমাদের এই অপশন আসবে 1.28 10⁻⁻14। এটাই ক্যালকুলেট করলে চলে আসবে 1.28 জাস্ট নিউটন। এটা করলেই চলে আসবে আমাদের, ঠিক আছে? আচ্ছা এটা জাস্ট ইজি ছিল, জাস্ট ভ্যালু মানে ফর্মুলা বেসড কোশ্চেন। আমরা ফর্মুলা বসালেই কিন্তু আমাদের চলে আসবে। এবার আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? যে a beam of proton is moving horizontal towards E
as it approaches, acha, it passes through a magnetic field directed downward, the beam deflected. আচ্ছা, এটা কেউ পেরেছি আমরা? এটা কেউ পেরেছি আমরা? এটা কেউ কি পেরেছি? বলেছে a beam of proton is moving horizontally towards you. আচ্ছা, B বলছিস, A বলছিস, লেফট সাইড রাইট সাইড, A আর B। আচ্ছা, লেটস সি। যদি ওরা ডাইরেকশনটা দিয়ে দিয়েছে কোশ্চেনে, তবু আমি দেখছি ক্রস মানে কি ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার ক্রস, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি যদি এটা এই ধরনের নিউমেরিক্যালি করবি কি, যে তোরা ভেক্টরটা ইউজ করবি -x, এটা y, এটা -y। এবার কথা হচ্ছে টুয়ার্ডস ইউ মানে ওর মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে। তাহলে আমরা কি বসাবো, f ইকুয়াল টু কি বসাবো, q v ক্রস b, এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা, তাহলে ভিটা হচ্ছে তুই এই দিকে আছিস, আর এটা কি চার্জ বলেছে, এটা প্রোটন মানে হচ্ছে পজিটিভ, আর ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য প্লেন অফ দ্য, আর ম্যাগনেটিক ফিল্ড কি বলেছে, ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। প্রোটন বলেছে পজিটিভ, ভি মানে কত, এই দিকে আছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস, এই দিকে আসছে, তার ডাইরেকশনটা কোন দিকে, এই দিকে। তাহলে এটা কি লিখবো, তাহলে আমরা মাইনাস জে ক্যাপ লিখবো। আচ্ছা, বি যেটা ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, এটা কি লিখবো, মাইনাস কে ক্যাপ। তাহলে মাইনাস এর মাঝে কত হয়, প্লাস, প্লাস জে ক্রস কে। তাহলে আমি যদি লিখি আই জে কে, তাহলে পাচ্ছি কত, জে ক্রস কে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে কি পাচ্ছি, প্লাস আই। তার মানে যেটা হবে, যেটা টু ইয়োর রাইট সাইড, এক ছবিতেও দেওয়া আছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা দেওয়াই আছে, টু ইয়োর রাইট সাইড। তাহলে সে কোন দিকে ঘুরবে, তাহলে টু ইয়োর রাইট সাইড। তাহলে আমরা কোন অপশনটা হবে, অপশন নাম্বার 2, টু ইয়োর রাইট সাইড। ঠিক আছে, যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করবি। ঠিক আছে, আমরা এইভাবে এই ধরনের নিউমেরিক্যাল গুলো যদি থাকে, তাহলে আমরা কি করবো, ভেক্টর ইউজ করবো, তাহলে অনেক ইজি হয়ে যায় এবং অনেক, ওকে ওকে। চলো এবার আমরা করবো কি, মুভ করবো কোশ্চেন নাম্বার 6-এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6-এ আমরা মুভ করবো। কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে if a particle moves in a circular path in a clockwise direction after entering a downward vertical magnetic field, the charge on the particle is, এটাও একটা ভালো কোশ্চেন দিয়েছে, কেউ কি পেরেছি আমরা, the charge on the particle is, কেউ পেরেছি আমরা এটা? কোশ্চেন নাম্বার 6, বি বলছিস, বি মানে নেগেটিভ। আচ্ছা, সৃজিত বলছিস বি। আচ্ছা, আর কে কি বলছি একটু শুনি, বাকি কি পেরেছি? আচ্ছা, অলিভিয়া বলছি বি। আচ্ছা, তাহলে কি কর, বি। আচ্ছা, তাহলে লেটস সি, আমরা দেখবো। আচ্ছা, আমরা জানি যে কোনো যখন চার্জ পার্টিকেল, আমরা জানি যখন কোনো চার্জ পার্টিকেল আচ্ছা ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা মনে কর এইটা যদি আমাদের ডাউনওয়ার্ড মানে কি, এইভাবে ডাউনওয়ার্ড ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড, একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে, তখন সে করে কি, এইভাবে একটা সার্কুলার পাথ ফলো করে। এবং তার ডাইরেকশনটা কি বলেছে দেখো, কোশ্চেনে বলেই দিয়েছে, তার ডাইরেকশনটা কি বলেছে, আমার ডাইরেকশনটা বলেছে ক্লকওয়াইজ, ডাইরেকশনটা কি বলেছে আমাদের ক্লকওয়াইজ। তাহলে এই যে চার্জ যেটা হবে, তাহলে সেই চার্জটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, না নাথিং ক্যান বি সেড, না নিউট্রাল হবে, তাহলে সেটা বার করবো। আচ্ছা, তাহলে প্রথম কথা বলতে ক্লকওয়াইজ, তাহলে এটা যদি আমাদের চার্জ হয়, তাহলে যে কোনো চার্জের সময় তার ভেলোসিটি ডাইরেকশনটা কোন দিকে থাকে, আমরা ক্লাস 7 পড়েছি, একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে বা whenever the particle moving in a circular path, so its direction সবসময় কোন দিকে থাকে, ট্যানজেন্ট, ভিটা কোন দিকে থাকে, ডাউনওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কোনটা, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ভার্টিক্যালি ইনওয়ার্ড। তাহলে এফ ইকুয়াল টু কি জানি আমরা, কিউ ভি ক্রস বি, আমরা এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখ, যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে, তখন whenever the particle move in a, so it needs some force to circulate, সেটাকে বলি আমরা সেন্ট্রিপিটাল ফোর্স, বা যেটাকে বাংলায় বলি অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করে, বা সেন্ট্রিপিটাল ফোর্স রেডিয়ালি ইনওয়ার্স, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে। তাহলে ফোর্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, আচ্ছা ফোর্সের যে ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস। যদি অসুবিধা হয় বলবেন, এই দিকে হচ্ছে মানে কোন দিকে কাজ করে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে আই ক্যাপ। এইটা হচ্ছে কিউ।
আচ্ছা ভেলোসিটি কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড, তাহলে এটা কত মাইনাস জে। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কি হচ্ছে, রেডিয়ালি ইনভার্স, তাহলে এটা কি লিখবো, রেডিয়ালি ইনভার্স, তাহলে এটা কি লিখবো মাইনাস অফ কে। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস কিউ জে ক্রস কে। তাহলে আমরা যদি লিখি আই, এটা লিখি জে, এটা লিখি কে, তাহলে জে ক্রস কে মানে কত পাচ্ছি আমরা, প্লাস আই। কিন্তু এখানে কি আনতে হবে, ফোর্সটা কোন দিকে কাজ করছে, রেডিয়ালি ইনভার্স কোন দিকে কাজ করছে, ভেতরের দিকে। তাহলে এটাকে যদি মাইনাস আনতে হয় তাহলে কিউটাই কত হবে, তাহলে আমাদের মাইনাসই হবে। তাহলে কিউ কি হবে, নেগেটিভ। তাহলে মানে আমাদের এই চার্জটা যেটা হবে সেটা হবে তাহলে আমাদের নেগেটিভ। যদি বোঝা না যায় তাহলে বলো, আমি অবশ্যই খুব ভালো কোশ্চেন এটা। যদি না বোঝা যায় আমাকে বলো, আমি আরেকবার নয় বলবো। বোঝা গেছে সবাই না, বলবো আরেকবার। কারো কোনো কোয়ারি আছে কিছু বা অসুবিধা আছে, আমাকে জিজ্ঞেস করছে স্যার এই জায়গাটা অসুবিধা হচ্ছে বুঝতে, আমি আরেকবার নয় বলবো আমি। সব বোঝা গেছে, আর একটু রিপ্লাই তো কর কিছু না। তোর শুনতে পাচ্ছিস আমার কথা না, কিছু শুনতে পাচ্ছিস না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। সো এবার আমরা মুভ করবো কোশ্চেন নাম্বার 7। যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলো কিন্তু। এবার মুভ করবো কোশ্চেন নাম্বার 7 এ মুভ করবো। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 যেটা বলেছে আমাকে একটু ভালো করে বুঝবো আমরা। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 বলেছে in an example above, after how much time particle comes to the starting point for the first time. সে মনে কর এইখান থেকে জার্নি স্টার্ট করলো, দিয়ে আবার কত সময় পর এখানে আসবে। তার মানে সোজা কথা কি বার করতে বলেছে, এইখান থেকে জার্নি শুরু করে যদি আবার সে এখানে আসে তাহলে কত, তাহলে অ্যান্সার। আচ্ছা আগে তোদের অ্যান্সারটা কি পেয়েছে আমাদের একটু বল, কত এসছে অপশন, কোশ্চেন নাম্বার 7 এর অপশন কি এসছে বল, বি এসছে। পলাশ বলছি বি। আচ্ছা বাকিরা কি বলছে শুনি, অলিভিয়াও বলছে বি, সৃজিতাও বলছে বি, সবাই বলছে বি। আচ্ছা বৃষ্টিও বলছে বি। আচ্ছা কনসেপ্টটা কি, অবশ্যই তাহলে সিস্টেম যদি এখান থেকে মুভ করে যদি এইদিকে আসে, আমরা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি পড়েছিলাম, দেখ সাইক্লোট্রন কিউবি বাই কত 2 পাই। এটা কি ফর্মুলা, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তাহলে যদি আমরা টাইম পিরিয়ড যদি বার করি তাহলে a ইকুয়াল টু কত 1/t, তাহলে t এর ভ্যালু কত, টাইম পিরিয়ড কত 1/n, তাহলে ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে n এর ভ্যালু কত কিউবি, উপরে কত হলো তাহলে আমাদের 2 পাই। তাহলে t এর ভ্যালু কত হলো, তাহলে 2 পাই m বাই কিউবি। অবশ্যই তাহলে আমরা t পেলাম কত 2 পাই m বাই কিউবি। তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হবে, তাহলে আমাদের অপশন নাম্বার কোনটা হবে, তাহলে আমাদের ইজি কোশ্চেন ছিল এটা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা মুভ করবো আমরা কোশ্চেন নাম্বার কোথায় 8 এ মুভ করবো আমি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, কোশ্চেন নাম্বার 8 বলেছে, আমি একটু ক্লিয়ার করে দিই। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে a current of 2 ampere is flowing through a wire of length 50 centimeter. If this wire is placed at an angle 60 degree with the direction of uniform magnetic field 5 into 10 to the minus 4 Newton, ওটা একটা দিয়েছে টেসলাই ধরে নে, then the force will be, এটাও সে একই কোশ্চেন। A current of 20 ampere is flowing through a wire of a length 50 centimeter. ঠিক আছে, আচ্ছা if the wire is placed, আচ্ছা আমি বলেছিলাম যদি কোনো কন্ডাক্টিং ওয়্যার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তখন তাহলে বলেছিলাম ফোর্সের ভ্যালু কত বলেছিলাম, বিল, এফ এর ভ্যালু কত বলেছিলাম, বিল। যদি এটা অ্যাঙ্গেল থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা কত, বিআইএল সাইন থিটা। আর যদি টর্ক হয় তাহলে কি বলেছিলাম, একটা মেইন নাম যার নাম কি বলেছিলাম, বি না। এবার সবকিছু ভ্যালু দেওয়া আছে এখানে, দেখ কারেন্টের ভ্যালু আছে, প্রথমে বি এর ভ্যালু লিখি, বি কত দেওয়া আছে 5 into 10 to the minus 4, এটা কত 5 into 10 to the minus 4। আচ্ছা আই কত দিয়েছে, আই কত দিয়েছে 2 অ্যাম্পিয়ার, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন। এল কত দিয়েছে 50 সেন্টিমিটার, 50/100, 50/100 মানে 0.5। আর অ্যাঙ্গেল কত দিয়েছে আমাদের 60, তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রি ভ্যালু কত, sin 60 ভ্যালু √3/2। এবার জাস্ট এটা ক্যালকুলেট করে দাও, কত এসছে এটা, আমি আর করছি না, কত এসছে এটা, কোন অপশন এসছে, এই অপশন এসছে, এ বি এসছে। এটা দাঁড়া আমাকে তাহলে অ্যান্সার দেখতে হবে, দাঁড়া এ বি তো কনফিউশন হয়ে গেলাম, এক সেকেন্ড আমি দেখে নিই একবার অ্যান্সারটা কোথায় আছে, এক মিনিট। এটা কতটা করলাম যেন আমরা, এ আসবে, এটা এ আসবে, কিন্তু ক্যালকুলেট করলে কিন্তু এ অপশনই চলে আসবে। তাহলে
এ আসবে, ঠিক আছে। সমীক্ষা এটা ক্যালকুলেট করবি, এটা করলে কিন্তু আমাদের এই অপশনই আসবে। এটা জাস্ট ক্যালকুলেশন আছে, আর এর মধ্যে কিছু নেই, ঠিক আছে। চলো এবার আমরা যেটা করবো, কোশ্চেন নাম্বার কোনটা করলাম, 8 করলাম। আচ্ছা এবার করবো কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? বলেছে a particle of mass small m of charge small q moves with a constant velocity v along the positive x direction. It enter a region containing the uniform magnetic field v directed along the negative z axis, মানে into the plane of the wave. আচ্ছা, extending from x equal to a to b. আচ্ছা, the বলেছে the minimum value of v required so that the particle can just enter the region x less than b. খুব ভালো কোশ্চেন এটা আমি বলে রাখি, এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে, যদিও এটা সোজা কোশ্চেন, কিন্তু এই ধরনের একটা কোশ্চেন আমাদের আইআইটি এন্ড 2003 আর 2004 এই কোশ্চেনটা পড়েছিল। কিন্তু কোশ্চেনটা কঠিন ছিল না, সবসময় যে আইআইটি তে কঠিন কোশ্চেন দেবে সেরকম নয়। অঙ্কটা আমি অবশ্যই বোঝাবো, আগে তোরা বল কে কি পেরেছিস বল, এটা কার কি অ্যান্সার একটু বল, তারপর বলবো আমি। যদি করতে পারিস খুব ভালো, প্রবলেম। পলাশ বলছে পারিনি। আচ্ছা বি বলছিস, সৃজিতাও বলছিস, অলিভিয়াও বলছিস বি। আচ্ছা ঠিক আছে, সৃজিতা বলছিস বি। এটা খুব ভালো কোশ্চেন এটা, ঠিক আছে। যদি করতে পারিস তাহলে ভাববো যে কনসেপ্টটা ক্লিয়ার আছে। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা ধরো যেটা বলেছে, ধরো একটা ম্যাগনেটিক, এটা ধরো এক্স ইকুয়াল টু এ আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি। ম্যাগনেটিক ফিল্ডটা বলেছে এর মধ্যে সীমাবদ্ধ আছে, কি বলেছে? এটার মধ্যে সীমাবদ্ধ আছে। এটা ক্রস ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, এইভাবেই আছে, এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, ঠিক আছে। তাহলে এবার আমাকে কি বলেছে? এবার আমাকে যেটা বলেছে যে দ্য মিনিমাম ভ্যালু অফ ভি, আচ্ছা বলেছে, আচ্ছা দ্য পার্টিকুলার মাস ওয়েভ চার্জ স্মল কিউ মুভস ইন কনস্ট্যান্ট ভেলোসিটি ভি অ্যালং দ্য পজিটিভ। ওর ভেলোসিটি কোন ডাইরেকশনে আছে? এই ভেলোসিটি কোন ডাইরেকশন আছে? পজিটিভ এক্স ডাইরেকশন আছে। আর ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এক্স আর বি এর মধ্যে সীমাবদ্ধ, এক্স ইকুয়াল টু এ আর বি এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে বলেছে জিনিসটা কি দাঁড়াবে? জিনিসটা এই ঘুরে গিয়ে ও কিন্তু যাবে না, এই জাস্ট করে আবার এই আসবে, মানে জাস্ট এই টাচ করে আবার এই দিকে করবে, এই করে শুধু সার্কুলার পাথ অবটেন করবে। তাহলে এই দিকে যদি সার্কুলার পাথ অবটেন করে, তাহলে এই জাস্ট এই করে এটা। তাহলে সেক্ষেত্রে আমাকে কি বলেছে? ওর ভেলোসিটি ভ্যালু কত, এই ভি এর ভ্যালু কত, তাহলে আমাদের ফাইন্ড করতে হবে। এই হচ্ছে কথা, ঠিক আছে। ঠিক আছে, মানে জিনিসটা এই গিয়ে দাঁড়ালে, এই জিনিসটা এইরকম টাইপের জিনিসটা দাঁড়াবে, মানে এইটা হচ্ছে তার রেডিয়াস, এইটা হচ্ছে তার রেডিয়াস, এইটা হচ্ছে তার রেডিয়াস। মানে বলেছে যে এইটা যখনই আমার ম্যাগনেটিক ফিল্ডে কোথা থেকে কার মধ্যে আছে? এক্স আর বি এর মধ্যে আছে, এইটুকুর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং সেটা কি আছে? ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার। সিস্টেমটা কি বলছে? এই করে গিয়ে এটাকে টাচ করে গিয়ে এইভাবে গোলাকার করে ঘুরবে। যদি এটা গোল হয়নি আমার, ওই জাস্ট ধরে নেয় এটা গোল, তা তখন তাহলে ভি এর ভ্যালু কত দাঁড়াবে? আচ্ছা আমরা ফর্মুলা জানি, যখন ও সার্কুলার পথে অরবিট করবে তাহলে আমাদের ফর্মুলা কি? এম ভি স্কয়ার বাই আর। সেটা কোথা থেকে পাবো? কিউ ভি ভি, এই ভি ক্যান্সেল, তাহলে এখান থেকে আমরা ভি এর ভ্যালু কত পাবো? কিউ বি আর বাই এম। এই হচ্ছে কথা, কিউ বি এম। আচ্ছা আর এখান থেকে এই আরটা কত? এই পুরোটা কত? বি। এখান থেকে এইটা কত? এ। তাহলে আর এর ভ্যালু কত? এই আরটা কত? পুরোটা কত? বি। এটা কত? এ। তাহলে আর এর ভ্যালু কত পেলাম? বি মাইনাস এ। কি হলো? কিউ বি আর, ঠিক করে লিখে দিই, কিউ বি আর এর ভ্যালু কত পেলাম? বি মাইনাস এ বাই এম। এই একটা ইকুয়েশনে চলে আসবে তাহলে আমাদের, তাহলে কথা হলো তাহলে আমাদের কিউ বি বি মাইনাস এ বাই এম। এই হচ্ছে কথা, ঠিক আছে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। আচ্ছা লজিক যদি ক্লিয়ার না হয় আমাকে আরেকবার জিজ্ঞেস করবে, আমি অবশ্যই বলবো যে স্যার এটা আরেকবার বলুন, আমি অবশ্যই বলবো এটা, ঠিক আছে। এবার যেমন, আচ্ছা আরেকবার বলছি কথাটা কি বলেছে আগে কোশ্চেনটা পড়। কোশ্চেনটা বলেছে পার্টিকেল অফ মাস স্মল এম এন্ড চার্জ স্মল কিউ মুভস উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যালং দ্য পজিটিভ এক্স ডাইরেকশন। ও এক্স ডাইরেকশনে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড যেটা কাজ করছে, আমি যদি করি, আমি যদি একটা ব্ল্যাক পেন করে দিই, ম্যাগনেটিক ফিল্ডে শুধু এইটুকু রিজনে কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ডের রিজনটা কত? এক্স ইকুয়াল টু এ, আর এটা কত বলেছে? এটা ভালো কোশ্চেন ছিল, এটা কত? এক্স ইকুয়াল টু বি। তাহলে বলেছে যে ভেলোসিটি কত ভ্যালু হবে সেই জন্য এখান থেকে বাইরে না বেরিয়ে যায়, জাস্ট এটাকে টাচ করে সে এরকম ভাবে একটা সার্কুলার পাথে গোল করবে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে তাহলে এইখান থেকে শুরু করে ওটাকে রেডিয়াস করে ও জিনিসটাকে এইভাবে সার্কুলার পাথে ঘুরবে, ঠিক আছে। তাহলে সেই সময় তাহলে ভি এর ভ্যালু কত?
তাহলে আমাদের ফর্মুলা কি আমরা পেয়েছিলাম তো এফ ইকুয়াল টু কত কিউ, এটা তো পেয়েছিলাম, এটা কত পেয়েছিলাম sin 90। সো whenever the যে কোনো পার্টিকেল যদি বৃত্তাকার পথে ঘোরে সার্কুলার পথে যদি ঘোরে তার জন্য কি দরকার একটা সেন্টিপিটাল ফোর্স বা যেটাকে বাংলায় বলি অভিকেন্দ্র বল, সেটা কোনটা এটা। সেই সেন্টিপিটাল ফোর্সটা কোথা থেকে আসবে এই কিউ ভি থেকে আসবে, দিয়ে এখান থেকে ভি এর ভ্যালু পেলাম কত কিউ বি আর বাই এম। এই আটটা কতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে। তাহলে আর এর ভ্যালু কত থাকবে, তাহলে আমাদের টোটালটা কত, এখান থেকে এটা বি, এখান থেকে এটা এ, তাহলে আর এর ভ্যালু কত থাকলো, তাহলে আমাদের বি মাইনাস এ। এবার বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে চলো ঠিক আছে, এবার আমরা মুভ করবো কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 10। আচ্ছা মুভ করছি কোশ্চেন নাম্বার 10 এ। বলেছে a particle with charge small q moving with a momentum p enter a uniform magnetic field normally. The magnetic field has a magnitude b and is confined in a region with a width d. ছবিও দিয়ে দিয়েছে একটা, where d হচ্ছে less than p by dq। p টা হচ্ছে momentum, b টা হচ্ছে magnetic field, q টা হচ্ছে charge. The particle is deflected by an angle of in crossing the field. আচ্ছা থিটা ক্রসিং দ্য ফিল্ড, চারটে অপশন দিয়েছে। এটা কি পেরেছি আমরা, এটা কি পেরেছি, এটা কি পেরেছি? চারটে অপশন আছে, সাইন থিটার সাথে একটা অপশন আছে, অনেকগুলো সাইন থিটার অপশন আছে, কেউ পেরেছি এটা? এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে, এটা এ বলেছে, সীতা বলছে এ, অলিভিয়া বলছে এ। আচ্ছা তাহলে দেখা যাক কি আসে। এটা কি বলেছে একটু চিন্তা করি আমরা। আচ্ছা ছবি আঁকতে হবে, এক মিনিট হোল্ড কর এই ছবিটা। আচ্ছা আমাকে যে ছবিটা বলেছে, এটা যখন এই একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন ক্রস যখন করছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়ে আছে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, কি আছে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, এইভাবে আছে, ঠিক আছে। এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত দিয়েছে আমাদের, ডি ডিস্টেন্স দিয়েছে, কত দিয়েছে ডি ডিস্টেন্স দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি করলাম কি, ও তো সার্কুলার পাথ করবে, সার্কুলার পাথ যখন করবে এইভাবে যখন মুভ করবে, এবং বলেছে দ্য পার্টিকেল ইজ ডিফ্লেক্টেড বাই অ্যাঙ্গেল থিটা ইন ক্রসিং দ্য ফিল্ড। তাহলে ও যখন ক্রসিং দ্য ফিল্ড তখন তাহলে যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে আমাদের থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা দেয় তাহলে আমরা করবো কি এইভাবে একটা ড্র করলাম, ঠিক আছে। এটাকে যদি তার ট্যানজেন্ট হিসেবে দাও, এটাকে জাস্ট ট্যানজেন্ট হিসেবে দাও, সুবিধা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে সুবিধা হয় ছবিটা বুঝতে। এখানে আছে ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, আমি করলাম কি এখান থেকে টানলাম, ঠিক আছে। তাহলে ও যে এই এটা যদি বৃত্তাকার পথে যদি ঘোরে, এটা যদি বৃত্তাকার পথে ঘুরবে সার্কুলার পথে ঘুরবে, তাহলে এটা হচ্ছে তার রেডিয়াস, ঠিক আছে। এটা এটা রেডিয়াস যদি হয় তাহলে এটা কোন দিকে আছে, এই দিকে আছে, জিনিসটা এইভাবে ধর, সুবিধা হবে বুঝতে। আচ্ছা একটা কথা প্রমাণ করতে পারবো, এটা যদি থিটা হয় তাহলে কিন্তু এটাও থিটা হবে, কেন? এটা যদি থিটা হয় তাহলে এটাও কোনো থিটা হবে। একটা চিন্তা করে দেখ, আমি একটু বুঝিয়ে দিই, এটা যদি থিটা হয় তাহলে এটাও তাহলে কত হবে থিটা, অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা এটা যদি থিটা হয়, এটা তো পারপেন্ডিকুলার, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত 90। এটা যদি থিটা হয় তাহলে এটা কত দাঁড়াবে, এটা কত দাঁড়াবে 90 মাইনাস থিটা। আবার এই পুরোটা কত 90, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটাও তাহলে কত হবে থিটা, ঠিক আছে। বোঝা গেল কথাটা কি বলতে চাইছি? আচ্ছা তাহলে এইটা কত আছে আমাদের, এইটা কত আছে আমাদের ডি, মানে এইখান থেকে এইটা কত বলেছে ডি, কোশ্চেনে বলেই দিয়েছে। আচ্ছা এটা যদি ডি বলে তাহলে আমাদেরকে মাঝে মাঝে কি করতে হয়, একটু অপশন গুলো দিকে দেখতে হয়। অপশন গুলো দেখ কি দেওয়া আছে, এক সেকেন্ড দেখি। অপশন গুলোতে সাইন না কস, সাইন সাইন সাইন, চারটেই সাইন দিয়েছে। আচ্ছা আমি যদি সাইন থিটার যদি ভ্যালু বার করি, সাইন থিটা ভ্যালু বার করতে, সাইন থিটা মানে কত পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার কত ডি, হাইপোটেনাস কত পাচ্ছি আমি আর, ঠিক আছে। তাহলে এবার কি অপশন আছে, আচ্ছা এখান থেকে একটা অপশন দিয়েছে তাই তো, আচ্ছা আচ্ছা ডি আছে আর আছে। আচ্ছা এখান থেকে আর এর একটা এক্সপ্রেশন দিয়েছে, দেখা যাক কি আছে। ফর্মুলা হচ্ছে আমাদের এম বি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিভি। আবার সে একই কথা, যখন সে বৃত্তাকার পথে ঘুরবে তাহলে সেন্টিমিটার ফোর্স কোথা থেকে আসবে, কিউ ভিভি থেকে আসবে, আমরা অলরেডি পড়েছি। ভিভি ক্যান্সেল, তাহলে এটা কত দাঁড়ালো এম ভি ইকুয়াল টু কত দাঁড়ালো কিউ বি ইকুয়াল টু কত পেলাম আর। এই যে এম ভি এটা কত দাঁড়ালো পি
বাই কিউ বি ইকুয়াল টু কত দাঁড়ালো আর। তাহলে এবার যদি এই আর এর ভ্যালু যদি বসিয়ে দিই ডি বাই আর এর ভ্যালু কত পেলাম পি বাই কিউ বি, বাই কিউ বি হলে উপরে কি হবে ইনটু কিউ বি উঠে যাবে। এবার দেখি অপশন গুলো বিকিউডি, হ্যাঁ বিকিউডি বাই পি, বিকিউডি বাই পি, তাহলে কোনটা অপশন এসেছে? তাহলে আমাদের এই অপশন এসেছে। ভালো কোশ্চেন ছিল, একটু টাফ ছিল এটা, যতগুলো কোশ্চেন করলাম এটা একটু টাফ, কারণ এগুলো একটু কনসেপচুয়াল অঙ্ক লাগে, ঠিক আছে। এটা হয়তো আমাদের বোর্ড লেভেলে না, তবুও জানলাম জিনিসটা। তাহলে আমরা এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু কি পেলাম পি কিউ বি বাই পি, সেটা কত হলো? তাহলে আমাদের অপশন নাম্বার 1। কোনো যদি কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করো, কোনো যদি কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে সবার? কোনো কোয়ারি আছে কারো? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যাবো আমি কোশ্চেন নাম্বার 11 এ মুভ করবো আমরা। কোশ্চেন নাম্বার 11 এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কারণ যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে, নইলে ক্লিয়ার করে দিচ্ছি আমি। ঠিক, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার, হ্যাঁ বুঝতে পারছি না, বল। আচ্ছা, আর কিছু শ্বাসকষ্ট হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে যখন শ্বাসকষ্ট করবে তখন তুই লিভ করে যাবি, তার আগে করিস না। আচ্ছা, তুই রেকর্ডিংটা করছিস তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? An alpha particle is moving in a magnetic field 3i plus 2j Tesla with a velocity of 5 into 10 to the power 5 I meter per second. The magnetic force acting on the particle. আচ্ছা, এটা কত এসছে? কার কি অপশন এসছে আমাদের বল, কত এসছে? ডি ডি ডি, আচ্ছা ঠিক আছে ডি। আচ্ছা, আমরা করবো কি, আমি এক্সপ্রেশনটা লিখে দিই যে এফ ইকুয়াল টু কত কিউ ভি ক্রস বি, এটা আমরা একটু বলে দিই তাহলে এটা। আচ্ছা, যাদের হয়নি একটু দেখে নাও, ভি এর ভ্যালুটা বলেছে কোথায়, ভি কোথায়, ভি কোথায়, ভি কোথায়, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আই ক্যাপ। এটা কত বলেছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আই ক্যাপ ক্রস। আচ্ছা, এটা কত দিয়েছে? 3i প্লাস 2j। এটা কত দিয়েছে? এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই। এটা দিয়েছে 3i প্লাস 2j, এটা হচ্ছে কথা। তাহলে আমরা কি জানি, আর কি আমরা অনেক কিছুই জানি, সেটা হচ্ছে আমরা যদি জানি আই ক্রস আই, আই ক্রস আই মানে কত? 0 আমরা জানি। এবার যদি লিখি আমি আই জে কে, তাহলে কি পাচ্ছি? আই এর সাথে জে কে ক্রস করাচ্ছে, আই এর সাথে জে কে ক্রস করাচ্ছে, তাহলে কি পাবো? তাহলে আমি কে ক্যাপ পাবো, ঠিক আছে। তাহলে এটা কত পাচ্ছি? তাহলে 5 আর 2 মানে কত? 10। ভুল হলে একটু ধরিয়ে দিবি, এটা কত? 10 টু দি পাওয়ার 5 আই এর সাথে জে কে, তাহলে এটা কি পাচ্ছি আমরা? কে ক্যাপ পাচ্ছি। কিউ এর ভ্যালু কত? কিউ কি দিয়েছে? প্রোটন দিয়েছে না আলফা? দেখি দাঁড়া এক সেকেন্ড। আলফা পার্টিকেল বলেছে, তার আলফা মানে কত? আলফার মধ্যে কটা চার্জ থাকে? দুটো প্রোটন থাকে, তাহলে এটা কত হবে? 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা কত আসবে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা কত? কি ক্যাপ। এবার তাহলে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে ওই যে বলেছে 3.2, এটা 1.6। যাদের আসেনি তারা ক্যালকুলেট করো, 2 ইন্টু 1.6 যেটা করলে যেটা আসবে সেটা বলো আমাকে, ঠিক আছে। এটা ইজি ছিল, খুব একটা কঠিন না, শুধু জাস্ট ভেক্টর প্রোডাক্টটা জানলেই হবে, আর কিছু না, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে আমাদের যেটা এলো তাহলে সেটা হলো যারা ক্যালকুলেট করে নিন 11 এরটা। আচ্ছা, এবার সিমিলার জিনিস, এটা তো মুখোমুখি হয়ে যাবে। এটা এটা কত? 1.6 ইন্টু 2 মানে কত? 10 টু 3.2, 3.2, আর এটা কত আছে? 10 টু পাওয়ার মাইনাস 19, 10 টু পাওয়ার মাইনাস 19, এটা কত আছে? 10 টু পাওয়ার 5। জাস্ট ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে যেটা আসবে, এটা কত আসবে? 10 টু পাওয়ার 6 আসবে, তাহলে এটা কত আসবে? 10 টু পাওয়ার মাইনাস 13, এটা কত আসবে? 3.2, 10 টু পাওয়ার মাইনাস 13, দেখি তো আছে বি অপশন। হ্যাঁ, এটা তো মুখোমুখি অপশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মুভ করি আমি। নেক্সট আমাকে বলেছে যে if an alpha particle moving with a velocity v enter a perpendicular magnetic field, the magnetic force acting will be, এটা কত অপশন এসে বল? কোশ্চেন নাম্বার 12 এর কত এসে কার? 12 এর বি।
বি 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 বি, বৃষ্টিও বলছে বি, শীতও বলছে বি, হোমেন্তি বি, অলিভিয়া বি, ঠিক আছে, কৃতিকাও বলছি বি, সমীক্ষাও বলছিস বি, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। আমাদের এফ ইকুয়াল টু কত, কিউ ভি ক্রস বি, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এটা কত, কিউ মড অফ বি, এটা কত পেলাম sin 90, এটা কত পেলাম কিউ ভি বি, এই ফর্মুলা পেলাম। এবার যদি বলেছে আলফা পার্টিকেল মানে দুটো ইলেকট্রনের চার্জের সমান, তাহলে এটা 2e ভিভি, জাস্ট এক লাইনে অঙ্কটা হয়ে গেল, সোজা ছিল এটা 2e ভিভি, ঠিক আছে। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। এবার বলেছে কোশ্চেন নাম্বার 13, বলেছে হোয়াট ইজ দ্য নেট ফোর্স অন দ্য স্কোয়ার কয়েল। আচ্ছা, আমি পরে অ্যান্সারটা নিচ্ছি, আমি আগে দেখে নিই আগে। আচ্ছা, এটা বলেছে 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এটা বলেছে 15 সেন্টিমিটার। আচ্ছা, এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এটা কত বলেছে 1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে I2, আর এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এটা বলেছে। এবার যেটা বলেছে, আচ্ছা এই হচ্ছে কথা। আচ্ছা, এটা কার কি এসছে একটু বল, কত অপশন এসছে এটা, এই ধরনের অঙ্ক করানো হয়েছে, কার কি এসছে একটু বল। মিলেনি, সিটা বলছিস এ। আচ্ছা, বাকিরা কে কি বলছে শুনি। কেন হয়নি? আচ্ছা, এদিকে দেখ, এই যে চারটে তো আর্ম আছে, এইদিকে কারেন্টটা এইদিকে যাচ্ছে, আর এ পাশে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এইদিকে। তাহলে এই দিকের জন্য সাপোজ যদি ফোর্স যদি F1 হয়, তাহলে এই দিকে ফোর্সটা কত হবে F2, দুটোর লেন্থ হচ্ছে আমার এক, তাহলে F1 আর F2 সেম, বাট কত আসবে আমাদের অপোজিট, তাহলে এই দুটোর উপর রেজাল্টেন্ট কত হবে, তাহলে 0। তাহলে কার উপর হবে, দুটো যদি সেম জায়গায় যায় তাহলে এখানে কি হবে, অ্যাট্রাকশন হবে, আর এখানে কারেন্টটা কোন দিকে আছে এই দিকে, তাহলে কি হবে, তাহলে আমাদের রিপালশন হবে, এই তো কথা আমি পড়েছিলাম। তো কারেন্ট যদি একই দিকে যায় তাহলে কি হবে, অ্যাট্রাকশন হবে, আর কারেন্ট যদি উল্টো দিকে যায় তাহলে কি হবে, রিপালশন হবে, এই তো কথা। আচ্ছা, এখানে আরেকটা ডেটা বলেছে, এক সেকেন্ড, কোথায় গেল ছবিটা, এক সেকেন্ড, 2 সেন্টিমিটার বলেছে, 2 সেন্টিমিটার বলেছে, তাই তো। এক সেকেন্ড একটু দেখি, দেখ কোথায় গেল ছবিটা। আচ্ছা, এটা কিন্তু ছবিতে যেটা আছে তার সঙ্গে মিলবে না, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে, ছবিতে এই অবধি টেনেছে, কিন্তু হবে এটা হবে 2 সেন্টিমিটার, ঠিক আছে, ছবিতে কিন্তু একটু ভুল দেওয়া আছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে ফর্মুলা যেটা হচ্ছে, এটা যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে এখানে F1 এর ভ্যালু কত হবে, μ0/4 I1 I2/R, এখানে R এর ভ্যালু কত 2 × 10⁻², আর এইখানে যদি রিপালসিভ হয় এটা একটু ক্যালকুলেট করতে হবে, μ0/4 I1 I2/R, এটাকে R1 ধরে নে, এটাকে R2 ধরে নে, তাহলে R2 ভ্যালু কত, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 10, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের 12 × 10⁻², ঠিক আছে। তাহলে টোটাল দ্য রিজাল্টেন্ট ফোর্স কত হবে, F ইকুয়াল টু, ঠিক লিখেছি, F1 - F2, তাহলে ক্যালকুলেট করলে কত হবে, μ0/4, এই ধরে অঙ্ক করানো হয়েছিল অনেকবার, I1 I2, এটা কত আসবে 1/R1 - 1/R2, R1 R2 পেয়েছি, μ0/4 ভ্যালু কত 10⁻⁷, I1 এর ভ্যালু কত 2 অ্যাম্পিয়ার, এটা কত 1 অ্যাম্পিয়ার, R1 R2 বসিয়ে দিলে, আমি অপশনটা দেখে নিচ্ছি একবার, আমি আর করছি না ক্যালকুলেশন, এটা করলে কত আসছে, ওই 2.5 10⁻⁶, এরকম টাইপের কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে, 2.5 10⁻⁶, এটা করলে চলে আসবে তাহলে এটা, ঠিক আছে। তাহলে এটা আসবে আমাদের 2.5 10⁻⁶ নিউটন, জাস্ট ক্যালকুলেশন। এই অঙ্কটা কিন্তু অনেকবারই দেখেছি, কেভি হোক বা ডিএভি হোক এই ধরনের প্রবলেম দিচ্ছে,
যারা সিবিএসসি টার্ম মনে আছে সেই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু আসছে কিন্তু দেখছি এটা। এই অঙ্কটার উপর কিন্তু প্রচুর টেস্ট দিচ্ছে ওরা, এটা ক্যালকুলেশন করবে, আমি করছি না। এবার মুভ করবো কোশ্চেন নাম্বার 14-এ। কোশ্চেন নাম্বার 14-এ যদি আমরা মুভ করি, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? বলেছে a proton is to circulate, আচ্ছা proton is to circulate মানে বৃত্তাকার পথে the earth along the equator মানে নিরক্ষরেখা with a speed of 1 into 10⁻⁷. The minimum magnetic field which should be created at the equator for this purpose. মানে যেটা বলেছে, এটা যদি পৃথিবী হয়, একটা প্রোটন করবে কি এইভাবে ঘুরবে, ঠিক আছে? এবার তার জন্য আমাদের আর্থের ম্যাগনেটিক ফিল্ডে, এই যে আর্থ তো নিজে একটা ম্যাগনেট, তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ডে ভ্যালু কত আমরা জানি, সে যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে mv²/r ইকুয়াল টু কি জানি আমরা, qvb, এটা আমরা বলেই দিয়েছি আমাদের। এটা কত qvb। আচ্ছা অ্যানসার কত এসছে এটা তোদের? অপশন কত এসছে? এটা অপশন কত এসছে? এটা অপশন কত এসছে? এটা আমরা করবো কি, খুব সিম্পল ভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে এই ভি আর এই ভি যদি ক্যান্সেল, তাহলে এটা কত আসবে, এমভি বাই কিউ আর। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, প্রত্যেকটা ভ্যালু যেটা হচ্ছে অপশন নাম্বার বি আসবে। অপশন নাম্বার বি মানে যেটা হচ্ছে আমাদের কত আসছে, অপশন নাম্বার বি দেওয়া আছে, অপশন নাম্বার বি ক্যালকুলেট করে দেখবি, এটা কিন্তু অপশন নাম্বার বি, সবকিছু ভ্যালু দেওয়া আছে। যদি কারোর উপর যদি কোনো কোয়ারি থাকে আমাকে বলবে, সেটা হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁸ টেসলা, এটা আমাদের দেওয়াই আছে এটা। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন মুভ করবো আমাদের আজকের দিনের লাস্ট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এটাকে মুভ করবো। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? An alpha particle is describing a circle of radius 0.5 meter in a field of magnetic induction 1.2 on Tesla বা ওয়েবার পার মিটার স্কয়ার। The potential difference required to accelerate the particle. আচ্ছা, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স রিকোয়ার্ড টু অ্যাক্সিলারেট দ্য পার্টিকেল, তাহলে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, কি করে ফাইন্ড করবো? এটা কত এসছে, কার কি কত এসছে বল, এটা কারো এসছে লাস্ট কোশ্চেনটা কারো এসছে? কত এসছে? 15 সি এসছে বলি, হ্যাঁ ওটাই আসবে অ্যান্সার, দেখলাম আমি। আর এটা করবো কি করে, আমি করে দেবো না ক্যালকুলেশন। বলেছে যে হাফ এ আলফা ভি, একদম প্রথম দিকে আজকে অঙ্ক যা করে গেছে সেই অঙ্কটাই, ইকুয়াল টু কিউ ইন্টু স্মল ভি। এই স্মল ভি এর ভ্যালুটা বার করতে বলেছে। ঠিক আছে, এই স্মল ভি এর ভ্যালুটা বার করতে বলেছে। এই ভিটা কি পোটেনশিয়াল ডিফারেন্স বা যেটাকে বলছি বিভব পার্থক্য, ভিটা কি আলফা পার্টিকেল ভেলোসিটি। আমরা ভেলোসিটি কি করে বার করবো, সার্কুলার মোশনে হচ্ছে মানে আমরা করবো কি এম বি স্কয়ার আর ইকুয়াল টু কত কিউ বি, ভি আর ভি কাটলো, ভি এর ভ্যালু কত বেরোলো, কিউ বি আর বাই এম। এটা দেওয়াই আছে, এখানে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে। এখানে কি ভ্যালু বলেছে, আলফা পার্টিকেল চার্জ কত, আলফা পার্টিকেল মানে সবসময় কি বলেছি হিলিয়াম পার্টিকেল, তাহলে এটা কত হবে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। আচ্ছা বি এর ভ্যালু কত বলেছে 1.2, রেডিয়াস কত বলেছে আমাদের 0.45। আচ্ছা এম কত বলেছে, মাস বলেছে 6.8 ইন্টু 10⁻⁻27, এটা বলে দিয়েছে। এটা ক্যালকুলেট করবি, এই ক্যালকুলেশনটা কোথায় বসাবি, এইখানে বসাবি। এটা কার ভ্যালু, ভি আলফা, এম আলফা জানি, চার্জ অফ আলফা পার্টিকেল কত 2 ইন্টু 1⁻�19, তাহলে এখান থেকে কি পাবো, তাহলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। এটা অপশন কোনটা বলি, এটা অপশন সি আসবে। অপশন সি মানে কত, মানে 7 ইন্টু 10⁶। এটা ক্যালকুলেট করলে দিবি 7 ইন্টু 10⁶ ভোল্ট আসবে। ক্যালকুলেশন তোমরা নিজেরা করো, ওটা আমি করে দেবো না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। দেখে নিবি কি কোন পজিশনে দাঁড়িয়ে আছিস। আবার আমরা নেক্সট শনিবার এই ধরনের কিছু প্রবলেম বা কি কি টপিক হবে সেই টপিক ওয়াইজ আমি টেস্ট নেবো। ঠিক আছে, আজকে তাহলে অবধি থাক, তাহলে রাখছি, তাহলে গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, রেখে দিই সবাই তাহলে।